এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসছে। আমি এখানে তো পরিদর্শন করে এখানে যে আমি দেখলাম যে মোটামুটি এদের খাওয়ার মান ভালো, ওইরকম কোনো অসুবিধা, পরিষ্কারও মোটামুটি ভালোই আছে। আর এদের প্রশিক্ষণেরটা দিল, তো প্রশিক্ষণের মানটা আরো একটু উন্নতি করতে। সাধারণত জাতীয় নির্বাচনে আপনারা কি প্রস্তুতি? জাতীয় নির্বাচনে আপনারা যেরকম প্রস্তুতি নিচ্ছেন, এই যে বারবার জিজ্ঞেস করেন, এক প্রশ্ন ডেলি দিতেছি, এই যে প্রস্তুতি দিতে দেখতে আসছে, এবার ট্রেনিং এর মান কিরকম হচ্ছে। নরসিংদীতে ওই যে একটা জেলা আছে না, রায়পুরা হলো সবচেয়ে বড় সমস্যা। একটা চিন্তা ভাবনা করতেছে একটা কম্বিং অপারেশন করা, যেহেতু ওখানে সন্ত্রাসীর আড্ডা অনেক বেশি, ওখানে হাতিয়ার আছে, ওইগুলি যেভাবে একটা সব সেনাবাহিনী, পুলিশ, র্যাব সবাই মিলে একটা কম্বিং অপারেশন করে। 19 জুলাই স্যার জেল লুট হওয়ার পর বেশ কিছু অস্ত্র এবং গোলাবারুদ অনেক বাইর হয়েছে এবং অনেকগুলি উদ্ধার হয়ে গেছে। কাজ করছে ইনকিলাব স্যার। আগে নরসিংদীতে টেটা সংঘর্ষ হিসেবে পরিচিত, এখন স্যার টেটার ব্যবহার হয় না, সব জায়গাতে অস্ত্রের ব্যবহার হয়, আগ্নেয়াস্ত্র। এবং গতকালকে একটা খুন হয়েছে স্যার, নিয়মিত খুন হয়ে যাচ্ছে। এই ব্যাপারে স্যার এই জন্য তো বড় একটা কম্বিং অপারেশন করতে হবে এখানে, যেহেতু এই টেটা হয় কি মানে আস্তে আস্তে তো সফিস্টিকেট হয়ে গেছে। আগে তো আপনার কাছে তো মোবাইল থাকতো না, যেমন রোহনের টেটা থেকে হাতিয়ারে চলে গেছে, যেমন আপনার রোহনে দেখেন মোবাইল দিয়ে সবকিছু বের হয়। সবাই ক্ষেত্রে সফিস্টিকেশন আছে, আমাদের বাহিনীর ক্ষেত্রেও কিন্তু সফিস্টিকেশন আছে। এই জন্য এখন যত তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এই নরসিংদীর স্পেশালি রায়পুর এলাকাটা খুবই সমস্যা সংকুল, এবং এটারে একটা কম্বিং অপারেশন করে এই জায়গাটারে কন্ট্রোলের ভিতরে নিয়ে আসে। স্যার 5ই আগস্টের পরে স্যার পুলিশের গণহত্যা স্যার একটু হয়েছে, এটা কি স্যার এখন একদম পুলিশের মনোভাব